নমস্কার, পুরবী নিউজে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। প্রথমে আজকের হেডলাইন্স। বেআইনি মদ বিক্রেতার গুলিবিদ্ধ দেহ উদ্ধার, চাঞ্চল্য ছড়ালো কল্যাণগড় এলাকায়। বিভিন্ন নেশাদ্রব্য সহ বেআইনি মদের রমরমা ব্যবসা চলছে অশোকনগরে। সরব রাজনৈতিক মহল, একই অভিযোগ স্থানীয় বাসিন্দাদেরও। ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ হওয়ার অভিযোগে দক্ষিণ দমদম পৌরসভায় ডেপুটেশন দিল কংগ্রেস। বাঙালি আর বাঙালিয়ানার সাবেকি যান রিকশার সংখ্যা ক্রমশ তলানিতে, যাত্রী কমে যাওয়াতে আর্থিক দুরবস্থায় রিকশা চালকেরা। আত্মার অস্তিত্ব নিয়ে বাংলা ছবি আতঙ্ক.com-এর শুটিং চলছে জোর কদমে। এবারে আসছে বিস্তারিত খবরে। কল্যাণগড়ের হরিপুর খেলার মাঠের পাশে গুলিবিদ্ধ এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত ব্যক্তির নাম খোকন দাস ওরফে গোকো। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী বেআইনি মদ বিক্রি সহ একাধিক সমাজ বিরোধী কাজকর্মে যুক্ত ছিলেন এই ব্যক্তি। ঘটনার তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ। কল্যাণগড়ের হরিপুর মাঠের পাশে গুলিবিদ্ধ এক দেহ ঘিরে উত্তেজনা ছড়ালো এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম খোকন দাস ওরফে গোকো, বাড়ি অশোকনগর 4 নম্বর ওয়ার্ডের ভাটশালায়, পেশায় বেআইনি মদ বিক্রেতা। প্রসঙ্গত, এবছরেরই মার্চ মাসের 14 তারিখে খোকন দাসের বাড়ি মনে করে গুলি ও বোমা ছুড়েছিল দুষ্কৃতীরা, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে আক্রান্ত হন অন্য পরিবার। তখন আক্রান্ত ওই পরিবারের অভিযোগ ছিল স্থানীয় মদ বিক্রেতা খোকন দাসের বাড়ির উদ্দেশ্যেই হয়তো গুলি ও বোমা ছুড়েছিল দুষ্কৃতীরা। টিউশনি করে বাড়ি এসেছি 9:30 নাগাদ। এই দরজাটা খোলা ছিল, সরাসরি বসে টিভি দেখছিলাম। এর মধ্যে হঠাৎ একটা গুলির আওয়াজ পেলাম, তারপর একটা বোমের আওয়াজ পেলাম। আমি এখানে আসতে দেখি আমার বাড়িতেই বোমগুলো পড়ছে পরপর 5 থেকে 6টা। দেখলাম, এই দেখে আমি দরজাটা বন্ধ করে লাইটটা অফ করে কোনো মতে খাটের নিচে ঢুকে গেছি। তারপরে গুলি শুলি চালিয়েছে। তারপরে তো দেখতেই পাচ্ছেন আপনারা কি পরিস্থিতি আমার বাড়ি। যাওয়ার সময় বলে গেছিল যে ব্যবসা বন্ধ কর, নালে বেড়ে ফেলবো। আরো বিভিন্ন অশ্রাব্য গালে। কিসের ব্যবসা আছে? আমাদের কোনো ব্যবসা নেই। তাহলে কি বলে মনে হয়? আমার মনে হয় সামনে গলিতেই আছে। এর আগের রাস্তায় মদ বিক্রি করে, সেসব মিসফায়ার হয়ে গেছে। নানা ধরনের অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকার অভিযোগে খোকন দাসের শত্রুর সংখ্যা নেহাতি কম ছিল না বলে জানা যায়। বৃহস্পতিবার রাতে ফোন করে ডেকে নিয়ে গিয়ে খোকন ওরফে গোকোকে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতের দাদা বাসু দাসের। ফোন করে কটার সময় ডাকা হলো? ওই দেওয়ার তো কাজে ছেলেটা বললো তখন কটা বাজে, 9টা বাজে। ফোন করে ডেকেছে বিনাপানি স্কুলের সামনে। কি হলো তারপর আমি সকালবেলা 7:20 কিংবা 7:30টার সময় খবর পেলাম যে এরকম তোর ভাইরে দেখাইতে পারিনি। আমি এসে দেখলাম যে নাই। তারপরে খবর পেলাম যে এরকম মার্ডার হয়েছে। কোথায় পড়েছে বডিটা? হরিপুরে। ভাই যে বেআইনি মদ বিক্রি করতো সে কথাও স্বীকার করে নেন বাসু দাস। মদের ব্যবসা করতো। আজ সকালে গুলিবিদ্ধ অবস্থায় ওই দেহটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা খবর দেন অশোকনগর থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। অশোকনগরে আবারও সমাজ বিরোধীদের দাপট বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের আরো সজাগ হওয়া উচিত বলে জানান স্থানীয় কাউন্সিলর তৃপ্তি দে। এইভাবে ঘটনা যা ঘটছে এটা তো মর্মান্তিক। এক জায়গার সমস্যা আর এক জায়গায় এসে পড়লো। তবে আমি চাইবো আগামী দিনে বা এখন থেকে একটু পুলিশ প্রশাসনটা একটু বাড়ানো হোক, পেট্রোলিংটা একটু সঠিকভাবে দেওয়া হোক। তাহলে হয়তো আমাদের এলাকার মানুষ একটু শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ। পুরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। খোকন দাস ওরফে গোকো বেআইনি মদ বিক্রেতা, শিকার গোকুর নিজের দাদা বাসু দাসের। বেআইনি মদ বিক্রি সহ নানা অসামাজিক কার্যকলাপ অশোকনগরের নতুন ঘটনা নয়। প্রশাসনের মদতে পাড়ায় পাড়ায় চলছে এই বেআইনি মদের রমরমা ব্যবসা। অভিযোগ এলাকার রাজনৈতিক নেতাদের, একই মত এলাকার সাধারণ মানুষের। মদের ব্যবসা করতো। এবং গতকাল আপনারা জানেন এই মদ বিক্রিকে কেন্দ্র করে নিয়ে একজন মারাও গেছে। যে কোনো সমাজ বিরোধী কাজের পেছনে অন্যতম ভূমিকা থাকে নেশা বা মদের। আর সে কথা ভেবেই হাবড়া প্রশাসনের তৎপরতায় গত 3 বছর ধরে বন্ধ হয়েছে বেআইনি নেশা ও মদের ব্যবসা। কিন্তু পাশেই অশোকনগর, সেখানে পাড়ায় পাড়ায় চলছে বেআইনি মদের ব্যবসা। আর এ নিয়েই মুখ খুলেন কংগ্রেস নেতা বিশ্বজিৎ সমাদ্দার। বাংলার বেকার যুবক বেকার সমাজ
এখানে দাঁড়িয়ে আমরা দলের পক্ষ থেকে তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এবং বিশেষ করে প্রতিবাদ জানাচ্ছি যে হাবড়ার প্রশাসন যখন স্তব্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, সেখানে অশোকনগর কেন চালু এবং তার ফলে কি হচ্ছে, হাবড়া বন্ধ হলেও অশোকনগর যখন চালু, অশোকনগর থেকে বেআইনি মদটা নিয়ে হাবড়ায় ঢুকছে, হাবড়ায় নতুন করে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার একটা চেষ্টা চলছে এবং অশোকনগর তো আইন শৃঙ্খলা সম্পূর্ণ প্রায় ভেঙে পড়েছে এবং কালকের খুন তার জ্বলন্ত প্রমাণ আমার মনে হয় কালকের খুন। আমি অশোকনগর গোলবাজার বলবো, অশোকনগর হরিপুর বলবো, বিল্ডিং মোড় বলবো, স্টেশন চক্রান্ত বলবো, 3 নম্বর বলবো, এমনকি অশোকনগর শ্মশানের পাশে রমরমিয়ে আমি বেআইনি বলবো না, আইনের মদতেই বলবো, তার কারণ পুলিশ প্রশাসনের সহযোগিতার মধ্য দিয়ে, অশোকনগর থানার সহযোগিতার মধ্য দিয়ে এবং অশোকনগর সার্বিক প্রশাসনের মধ্য দিয়ে যেভাবে রমরমিয়ে মদ এবং গাঁজা সাতটা রমরমার কারবার এবং গতকাল আপনারা জানেন এই মদ বিক্রিকে কেন্দ্র করে নিয়েই একজন মারাও গেছে। যে যারা মদ বিক্রি করছে অশোকনগর বুকে দাঁড়িয়ে, তারা সার্বিকভাবে এই প্রশাসনের কাছে টাকা পয়সার লেনদেনের মধ্য দিয়ে এই বেআইনিভাবে রমরমিয়ে মদের ব্যবসা করছে। আমি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছি। স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ জানালেন কল্যাণগড় বাজার কমিটির অফিস সেক্রেটারি শঙ্কর দে। মেন ভূমিকাটা এটা পুলিশের হওয়া উচিত ছিল, যে যেটা হাবড়াতে হয়েছে বা গোবরডাঙ্গাতে হয়েছে বললেন, যে পুলিশ বিভিন্নভাবে এদের বিভিন্ন যাতে না করতে পারে বা যারা মদ বিক্রি করে বেআইনিভাবে তাদের ধরা, কিন্তু আমাদের এখানটা পুলিশের ভূমিকাটা সেরকম না। পুলিশ বলছে যে আপনারা ধরে হাত পা ভেঙে দেন, এবার সেটা তো আমাদের পক্ষে সম্ভব না, লাঠি ধরা আমাদের পক্ষে সম্ভব না এবং হাত পা ভাঙলে তখন পুলিশই উল্টা হয়তো আমাদের উপরে অ্যাকশন নেবে। একইভাবে প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিলেন বাজার কমিটির সদস্য সোমনাথ দত্ত। তীব্র প্রতিবাদ জানাই। আমরা চেষ্টা করি সবসময় যেন, আমরা বাজার কমিটিতে আছি, নবনির্বাচিত বাজার কমিটি সবসময় যেন চেষ্টা করে যে বাজারের উপর, প্রপার বাজারের উপরে যেন এই সমস্ত বেআইনি মদ যাতে বিক্রি না হয়, তার জন্য আমরা সর্বদা সচেষ্ট, আমরা সচেতন থাকি। আমরা প্রশাসনকে সবসময়ের জন্য বিষয়টা জানাই এবং প্রশাসনের তরফ থেকে কখনো কখনো উদ্যোগ নিয়ে রেড ফেড করে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কোনো এক অজ্ঞাত কারণে দেখি যে সেই ব্যবসা চলছে বা চলে। প্রশাসনের সবাই যে এর সাথে ইনভলভ আমি বলবো না, মনে হচ্ছে যে প্রশাসনে কেউ কেউ এর সাথে এর মদত দিচ্ছে বা ইনসিস্ট করছে, কিন্তু মনে হচ্ছে প্রশাসনিক তৎপরতা যদি না থাকে এবং এদের ভূমিকায় আমি মনে করি যে প্রধান ভূমিকা হওয়া উচিত। ওরা বন্ধ না করলে সাধারণ মানুষ এগিয়ে আসে না, ভয় পায়, জানেনি আজকে সমস্ত কিছু, যে মুখ খুলতে চায় না। তবুও কিছু কিছু মানুষ যারা সমাজকে সুস্থ রাখতে চায় তারা এগিয়ে আসছে, আমাদেরকে বলে, আমরা সচেষ্ট হই যে প্রতিবাদ করি। ডেঙ্গু প্রতিরোধ সহ 13 দফা দাবি নিয়ে শুক্রবার দক্ষিণ দমদম পৌরসভায় ডেপুটেশন দিলেন কংগ্রেস কর্মী সমর্থকেরা। দমদম বিধানসভা এলাকার অধিকাংশ মানুষই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, এমনকি মারাও যাচ্ছেন অনেকে। মূলত এই অভিযোগে এদিন দমদম পৌরসভায় ডেপুটেশন দেওয়া হয় কংগ্রেসের পক্ষ থেকে। আছে তার মধ্যে মেন হলো আজকে ডেঙ্গু, চারিদিকে ডেঙ্গু, দমদম বিধানসভা পুরো জায়গায় ডেঙ্গু ছড়িয়ে গেছে। আমরা ডেঙ্গুর প্রতিরোধে অনেকে মারা যাচ্ছে, ডেঙ্গু কোনো ট্রিটমেন্ট ঠিক মতন হচ্ছে না, ড্রেন সব জায়গায় জাম হয়ে রয়েছে, মশা একেবারে পুরো ডেঙ্গুটা বেড়ে গেছে আরও। পৌরসভা দমদম মিউনিসিপ্যালিটিতে ভর্তি করা হয়েছে, অপারেশনের জন্য গেছে, সেখানেও ডেঙ্গু হয়ে লাস্টে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন
9733907374 অথবা 9433052331। শীত বস্ত্রের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Parents are looking for a school with a heart where together we make learning a joyful discovery? St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bondhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teachers, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pickup points. Admission open for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹350 in cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216 238 218 and 9331862182. শীতবস্ত্রের বিপুল সম্ভার, রূপসা নারীর অরূপ রত্ন, পিএন মেডিকেল গলি, হাবড়া। Direct and on-spot admissions for B.Ed, session 2014 to 2015. Eligibility: the candidate should have bachelor's degree with 45% general and 40% category. The total amount of fee for the whole session including messed hostel charges ₹47,000 in cash. Contact Mr. Hilal Ahmed, care of Kashmiri Modern Shal House, opposite of Shivbari, Habra. Phone number 9126427861. GA Memorial College of Education, always in your sincere service. আর্থিক সংকটের চাপে জীবনে টিকে থাকাই দায় তাদের। তাই ধীরে ধীরে নীরবে রাস্তায় হারিয়ে যাচ্ছে বাঙালির একসময়ের রোমান্টিসিজমের অন্যতম সেরা উপকরণ রিক্সা। রিক্সার হারিয়ে যাওয়ার কথা নিয়ে আজকের এই রিক্সা কথা। আমি রিক্সাওয়ালা রশিক ড্রাইভার রে, আমি রিক্সাওয়ালা রশিক ড্রাইভার রে, চালাই ঢাকা শহর দিয়া রে, রিক্সাওয়ালা রশিক ড্রাইভার রে। হারিয়ে যাচ্ছে সাবেকিয়ানা, স্বাদ আর সাধ্যের দূরত্বের সাঁড়াশি চাপা পড়ছেন রিক্সাওয়ালারা। একসময় রিক্সা ছিল পথ চলতি মানুষের অন্যতম চাল। দিব্যি আয়েশ করে 3 চাকার রিক্সা চেপে যাওয়া যেত বেশ কয়েক ক্রোশ পথ। কিন্তু অন্য অনেক শহরের মতোই হাবড়া শহরাঞ্চল জুড়েও এখন হাতে গোনা মাত্র কয়েকটি রিক্সা। আর্থিক সংকটে নিরাপত্তাহীনতায় ভুগছেন রিক্সাওয়ালারা। শুধু নিজের পেট নয়, পরিবারের পেটেও অন্যের সংস্থান জোগাত এই রিক্সায়। সময় বদলেছে, যুগ পরিবর্তনে রিক্সার জায়গায় তাই এসেছে ভ্যান। কিন্তু আজও যারা রিক্সা আঁকড়েই বসে আছেন তারা যে বড্ড নিরুপায়। এই রিক্সাই যে তাঁদের জীবন সঙ্গী। রিক্সা চালক গৌরাঙ্গ দাসের আক্ষেপ, এখন আর যাত্রী হয় না,
আগামী 2-1 বছরের মধ্যে রিক্সা আর হাবড়ায় থাকবে না। প্যাসেঞ্জার এখন আমাদের রিক্সায় সেরকম হয় না, কোনোদিন হয় কোনোদিন হয় না। রিক্সা ছাড়িয়ে দিয়ে ভ্যান করছে, কেউ ইঞ্জিন ভ্যান করছে, কেউ এই নতুন গাড়ি বাইরে যাচ্ছে, এইগুলি বাইর করছে। যার অর্থ আছে সে পারে, যার অর্থ নাই সে ওই ভ্যান করিয়া ভ্যান চালাবে। ভ্যান আর ব্যাটারি গাড়ির জন্য রিক্সায় কেউ আর চাপছেন না। আর্থিক অবস্থা খুবই খারাপ, তাই অগত্যা স্ত্রীকেই পাঠাতে হচ্ছে অর্থ উপার্জনে। কোনো রকমের জীবন বাঁচানোই এখন দায়, জানালেন শ্যামল দাস। এখন ভ্যানটাই বেশি আমাদের, তারপরে ভ্যানের থেকেও আবার বেশি নিয়ে নিচ্ছে এখন আবার ওই যে ব্যাটারি গাড়িগুলো, এইগুলো তো এখন নিয়ে নিচ্ছে। এখন এই ভ্যান, এই ব্যাটারি গাড়ি, এই দুজনের জন্য আমাদের রিক্সা একেবারেই বাজার। রিক্সা উঠেই যাচ্ছে, কি করবে? ভাড়া না হলে এইভাবে দিনের পর দিন। ছেলে আছে, আমার 3 মেয়ে আছে, ছেলে আছে, তারপরে আমার মা আছে, আমার বউ আছে। এখন সবই তো সব এরপরেই, কিন্তু এখন বাচ্চাদের আবার লেখাপড়াও শেখাতে হবে। লাস্টে পরে এখন বাধ্য হয়ে বউরে অন্য বাড়িতে কাজে দিতে হলো, এছাড়া তার কিছু করণীয় নেই আমাদের। ভ্যানের দৌরাত্মেই রিক্সার এই দুরবস্থা, জানালেন অন্য আরেক রিক্সা চালক মন্টু সাহা। সব ভ্যানে সামনে ভ্যান এসছেন না, সকাল 8টা পর্যন্ত ভ্যান থাকে, বুঝতে পারছি তো। আর দেখো কোনো রিক্সাটা বনি করে, এখন যে আমি বনি করি, এত বাজার খারাপ। অন্যদিকে যাত্রীরা কিন্তু জানাচ্ছেন অন্য কথা। তারা বলছেন রিক্সার সংখ্যা কম থাকায় সবসময় পাওয়া যায় না রিক্সা, তাছাড়া ভাড়াটাও অনেক বেশি। হাবড়া বাণীপুরের সচিন দেবনাথের বক্তব্য সেটাই। হ্যাঁ, অনেকে ভাড়া বেশির জন্য হয় না, আমি 5 টাকা দিতে পারি, সেখানে 8 টাকা 10 টাকা নেবে। স্বপন বণিক ইতালি মজুমদারের বক্তব্য একই রকম। আমরা যদি কখনো কোনো সময় যাই, ধরুন 4 জন বা 5 জন, তখন আমরা রিক্সা পাচ্ছি না উঠতে। তুলনামূলকভাবে ভ্যানের ভাড়াটা কম আর রিক্সার ভাড়াটা একটু বেশি, ওই জন্যই সবাই বেছে নেয় মোটামুটি ভ্যানটাই। হ্যাঁ, আমি রিক্সা চড়ি খুব কম, কারণটা হলো রিক্সা খুব কম পাওয়া যায়, ভ্যানটা একটু বেশি পাওয়া যায়, ভ্যান একটু ভাড়াটা কম। আবার অন্যদিকে শ্যামসুন্দর পাল, কৃষ্ণা মজুমদার প্রমুখেরা ইচ্ছা থাকলেও চট করে রিক্সায় উঠতে পারেন না। রিক্সা না পাওয়ার সমস্যা তো আছেই, সঙ্গে রয়েছে ভাড়াটাও। রিক্সা সবসময় অ্যাভেলেবেল নয়, ভাড়াটা বেশি এবং সবসময় রিক্সা পাওয়াও যায় না, ভ্যানটাই অ্যাভেলেবেল। তার জন্যই আমরা সবাই ভ্যানে বেশি চাপা হয়, রিক্সাটা বেশি চাপা হয় না। তাই প্রশ্ন রয়ে যায় জীবন জিজ্ঞাসা, এইভাবেই কি হারিয়ে যাবে বাঙালির সাবেকিয়ানা, বাঙালির প্রিয়যান রিক্সা? পূরবী নিউজের জন্য অনিমেষ সঞ্জয় রিপোর্ট, হাবড়া। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, বিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। শ্রী অরবিন্দ, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ।
শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। সহজ তথ্য মিত্র কেন্দ্রে ইলেকট্রিক বিল জমা নেওয়া হচ্ছে। সমস্ত গাড়ির ইন্স্যুরেন্সের সরকারি প্রিমিয়ামের টাকা জমা নেওয়া হয়। রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের ফর্ম অনলাইনে ফিল আপ করা হয়। যোগাযোগ করুন রাজ্য ও কেন্দ্র সরকার অনুমোদিত সহজ তথ্য মিত্র কেন্দ্র। ঠিকানা হাবড়া পুরানো ইউবিআই গলি, এলাহাবাদ ব্যাংকের পাশে দোতলায়। ফোন 9733958531। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে অশোকনগর স্টেট জেনারেল হসপিটালে ন্যায্য মূল্যের ঔষধের দোকান, 69% পর্যন্ত ছাড়। এখানে হসপিটাল এবং বাইরের প্রেসক্রিপশনের যাবতীয় ঔষধ পাওয়া যায়। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগ, অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল, উত্তর 24 পরগনা। অলৌকিক কিছু কি আদৌ পৃথিবীতে আছে নাকি নেই, তারই বিভিন্ন রকম গল্প নিয়ে শুভাঞ্জন রায়ের পরিচালনায় তৈরি হচ্ছে বাংলা ছবি আতঙ্ক.com। এই ছবিতে এক বৈজ্ঞানিকের ভূমিকায় দেখা যাবে অরুণ ব্যানার্জিকে। এছাড়াও রাজু, রাহুল ঘোষ, টিনা দে, শুভম রায় ও রঞ্জনা দে সহ একঝাঁক উঠতি শিল্পীরা অভিনয় করেছেন এই আতঙ্ক.com-এ। তারই শুটিং ফ্লোর থেকে এক্সক্লুসিভ ছবি শুধুমাত্র পূরবী নিউজ। আদৌ এই পৃথিবীতে অলৌকিক কিছুর অস্তিত্ব আছে কিনা তা নিয়েই বাংলা ছবি আতঙ্ক.com তৈরি করছেন পরিচালক শুভাঞ্জন রায়। এই ছবির মুখ্য ভূমিকায় একজন বৈজ্ঞানিকের চরিত্রে অভিনয় করছেন অরুণ ব্যানার্জি। ভূত প্রেতের ওপর তেমন বিশ্বাস না থাকলেও আতঙ্ক.com-কে শিক্ষামূলক ছবি বলে মনে করছেন তিনি। ছবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি হওয়া উচিত গল্পের দিক থেকে, এবং আমার যে চরিত্রটি, সেই চরিত্রটি একটি বৈজ্ঞানিকের, যে সারা জীবন ধরে চেষ্টা করে আসছে যে অলৌকিক বা ভৌতিক বলে পৃথিবীতে কিছু আছে কিনা, তার প্রমাণ, বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা এটা প্রমাণ করার চেষ্টা। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন রাজু, টিনা, রাজন্না সহ বহু নবাগত অভিনেতা অভিনেত্রী। তো সেটাই আর কি বৈজ্ঞানিকের কাছে যায়, তো বৈজ্ঞানিক সেটাই আর কি কল্পনা করেন যে কেন হয় বা কি জন্য হয়, সেটাই আর কি বার করা। এটাই হচ্ছে মুভির মেইন স্টোরিটা। এই ছবিতে পুরোটা আমি এখন আমাকে এখন পরিচালক পুরোটা বলেননি, কিন্তু যেটুকুনি জানি যে একজন বৈজ্ঞানিকের কাছে যাচ্ছি, তিনি বলেন যে ভূত বলে আসলে কিছুই নেই, কিন্তু সেটাকে ভুল প্রমাণিত করার জন্য তিনজন যান এবং তিনজন গিয়ে বিভিন্ন তাদের কথা বলেন যে ভূত বলে আছে, কিন্তু বৈজ্ঞানিক কিছু করেই মানেন না যে ভূত বলে কিছু আছেন, কিন্তু তিনটেরই যুক্তিসঙ্গত কিছু একটা উনি বলেন যে তিনটে কাহিনী যুক্তিসঙ্গত, ভূত বলে কিছু নেই। তো সেই কাহিনীর মধ্যে একটাতে আমি আছি। আতঙ্ক.com-এর মূল গল্প নিয়ে পরিচালক শুভাঞ্জন রায় জানান, কন্টেন্টটা হচ্ছে বেসিক্যালি একজন বৈজ্ঞানিক, তিনি একজন অ্যাড দিয়েছিলেন খবরের কাগজে যে কেউ যদি অলৌকিক প্রমাণ করে দিতে পারে তাহলে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। তো 3টে ছেলে মেয়ে আসে, তারা একটা করে ভূতের গল্প বলে এবং বৈজ্ঞানিক যুক্তি দিয়ে এবং বিশ্লেষণ দিয়ে বুঝিয়ে দেন যে এই গল্পগুলো আদৌ ভূতের নয়, ভূত বলে যেটা ভাবা হচ্ছে সেটা আসলে সায়েন্টিফিক। একদম শেষ পর্যায়ে দেখা যায় যখন ওরা বিলিভ করে নেয় যে হ্যাঁ সত্যি ভূত বলে কিছু নেই, তখন তারা জানতে পারে যে বৈজ্ঞানিক নিজেই ভূত। পূরবী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলুন।